হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখব গুগল অ্যাডসেন্সের ট্যাগ ইনফো আপনারা কিভাবে পূরণ করবেন। আমি পূরণ করার সাথে সাথে আপনাদেরকেও আমি সঠিকভাবে বুঝিয়ে দিব যেন আপনারা সুন্দরভাবে এটি পূরণ করতে পারেন। আমরা যারা ইউটিউবে অথবা গুগল অ্যাডসেন্স থেকে পেমেন্ট নিচ্ছি সবাইকেই আমাদের এই ট্যাক্স ইনফোটি পূরণ করতে হবে। কারণ যদি আপনি এই ট্যাক্স ইনফোটি যদি আপনি পূরণ না করেন তাহলে আপনাকে তারা পেমেন্ট স্থগিত করে রাখতে পারে। তো বন্ধুরা, আপনারা যারা ট্যাক্স আইডি ক্রিয়েট করেছেন তারা ট্যাক্স আইডি দিয়ে করতে পারেন, আর যারা ট্যাক্স আইডি করেন নাই তাহলে আপনারা ট্যাক্স আইডি ছাড়াও করতে পারবেন। তো বন্ধুরা, আপনারা যদি নতুন করে যদি ট্যাক্সের জন্য অর্থাৎ টিন সার্টিফিকেট যদি আপনি বের করতে চান তাহলে আমার চ্যানেলে একটি টিন বের করার জন্য আপনারা দেখুন এখানে লেখা আছে 5 মিনিটে টিন সার্টিফিকেট ডাউনলোড করে ফেলবেন, অর্থাৎ তৈরি করে আপনারা ডাউনলোড করতে পারবেন। আমি এই ভিডিওটি একদিন আগে ছেড়েছি, আজকে আপনাদেরকে আমি দেখাচ্ছি যে এটা আপনারা কিভাবে গুগলে সাবমিট করবেন। তো বন্ধুরা, এখানে যখনই আপনারা অ্যাডসেন্সে ঢুকবেন তখনই আপনারা জাস্ট এখানে দেখুন একটি নোটিফিকেশন আকারে আমাদের কাছে একটি মেসেজ আছে। এই মেসেজটি আমরা দেখলে বুঝতে পারি। যদি আপনাদের কাছে এটা যদি ডিসমিস করে দিয়ে দেওয়া থাকে, অর্থাৎ আপনি এটাকে ডিসমিস করে ফেলেছেন কখনো ভুলো কর্মে, এখানে সেটা নেই, তাহলে আপনি এটা কোথা থেকে পারবেন? তো এখান থেকে আপনি এখান থেকে এই যে এখানে দেখুন পেমেন্ট, আপনারা এখানে পেমেন্টে ক্লিক করবেন। এখান থেকে পেমেন্টে ক্লিক করার পরে দেখুন এখানে কিন্তু আপনাকে একবারে রেড অ্যালার্ট দিয়ে দেওয়া আছে ম্যানেজ ট্যাক্স ইনফরমেশন, অর্থাৎ আপনাকে এটাকে গুরুত্ব সহকারে দেখতে বলা হয়েছে, নয়তোবা আপনার পেমেন্ট তারা স্থগিত করতে পারে। তো এই ট্যাক্স আইডিটা অর্থাৎ ট্যাক্স ইনফরমেশনটা কেন পূরণ করবেন তা সেটা বিস্তারিত আমি অন্য ভিডিওতে আলোচনা করব। এখন আমরা এই ট্যাক্স ইনফোটা কীভাবে ফিল আপ করে তাদের কাছে সাবমিট করব আমি এটা আপনাদেরকে ধাপে ধাপে বিস্তারিত দেখাবো। তো বন্ধুরা চলুন আমরা দেখি। তো আপনি এখান থেকে জাস্ট উপরে ম্যানেজ ট্যাক্স ইনফো এখানে ক্লিক করতে পারেন, অথবা এখানে দেখুন ম্যানেজ ট্যাক্স ইনফো এখানে ক্লিক করতে পারেন। দেখুন ম্যানেজ ট্যাক্স ইনফো যখন ক্লিক করবেন তখন আপনার কাছে এই ধরনের একটি মেসেজ দেখাবে। ঠিক আছে, এখানে বলে দেওয়া আছে ইউনাইটেড স্টেটস ট্যাক্স ইনফরমেশন। তো এখান থেকে জাস্ট আপনি অ্যাড ট্যাক্স ইনফো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন আপনার কাছে এখানে গুগল থেকে যে আপনি যে এই আইডিটা আপনি চালাচ্ছেন সেটার জন্য আপনার কাছে একটি পাসওয়ার্ড, একটি বলতে আপনার যে পাসওয়ার্ডটা দেওয়া আছে সেই পাসওয়ার্ডটা তারা ভেরিফাই করতে চাচ্ছে। তো ভেরিফাই করার জন্য আপনি এখানে আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিন। তো দেখুন আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি এবং আমার এখানে জাস্ট এই ধরনের মেসেজটা চলে আসছে। তো এখানে দেখুন আপনার যাদের অ্যাকাউন্ট তার নাম দিয়ে বলা হচ্ছে, আপনি জাস্ট এখান থেকে আপনাকে বলা হচ্ছে যে আপনি কি ইন্ডিভিজুয়াল না নন ইন্ডিভিজুয়াল। ইন্ডিভিজুয়াল বলতে বোঝাচ্ছে আপনি কি এটা ব্যক্তিগত না এটা প্রফেশনাল অর্থাৎ বিজনেস। আপনি যদি বিজনেস হয়ে থাকেন তাহলে আপনি এখানে নন ইন্ডিভিজুয়াল দিবেন, আর আপনি যদি ব্যক্তিগত কাজের জন্য এটা মানে করতেছেন একাকী তাহলে সেক্ষেত্রে আপনি ইন্ডিভিজুয়াল দিবেন। জাস্ট আমি এটাকে যেহেতু আমি একাই ব্যক্তিগত করতেছি সেক্ষেত্রে আমি এখানে ইন্ডিভিজুয়াল দিয়ে দেবো। ইন্ডিভিজুয়াল দেওয়ার পরে জাস্ট এখানে দেখুন আপনি এখান থেকে জাস্ট নেক্সট ক্লিক করে দেবেন। নেক্সট ক্লিক করার পরে এখানে দেখুন একটু জাস্ট উপরের দিকে উঠাই, এখানে বলা হচ্ছে আপনি কি ইউনাইটেডের সিটিজেন, অর্থাৎ আপনি কি আমেরিকার নাগরিক। নিশ্চয়ই আমরা আমেরিকার নাগরিক না, সেক্ষেত্রে আমরা এখান থেকে নো দেব। নো দেওয়ার পরে দেখুন এখানে আপনার আবারও আপনি নেক্সট দিয়ে দেবেন। জাস্ট একটু নিচের দিকে যান। তো নিচের দিকে যাওয়ার পরে এখানে দেখুন আপনাকে ফর্ম সিলেক্ট করতে বলা হয়েছে। এখানে তাদের দুইটি ফর্ম দেওয়া আছে, একটি ফর্ম হচ্ছে বিজনেসের জন্য আর একটা ফর্ম হচ্ছে শুধুমাত্র একাই ইউজ করার জন্য অর্থাৎ ইন্ডিভিজুয়াল ব্যক্তিগত। তো যেহেতু আমরা ব্যক্তিগত ব্যবহারের ওখানে আমরা টিক দিয়েছি ইন্ডিভিজুয়াল, সেক্ষেত্রে আমাদেরকে WHBAEN এই ফর্মটা সিলেক্টেড করে দিতে হবে। আমি এখানে সিলেক্টেড করে দিলাম এবং এখানে দেখুন স্টার্ট WBEN ফর্ম, অর্থাৎ এখন আমাদেরকে এই ফর্মটা সুন্দরভাবে ফিল আপ করতে হবে। ফর্মটা আসতে একটু সময় লাগতে পারে। দেখুন আমার এখানে ফর্মটা চলে আসছে।
তো এখন আমরা এই ফর্মটা সুন্দরভাবে ফিল আপ করবো, একটু আস্তে এবং ধীরে সুস্থে। তো এখানে যে বলা হচ্ছে, দেখুন এখানে বলা হচ্ছে ডিবিএ অর্থাৎ ডুইং বিজনেস। আপনি যদি এটা অ্যাকাউন্টটা যদি আপনার বিজনেস পারপাস হয়ে থাকে তাহলে আপনি এখানে জাস্ট নাম দিয়ে দিবেন বিজনেসের। যেহেতু আমাদের এটা বিজনেস নয়, ব্যক্তিগত, সেক্ষেত্রে আমার এখানে ব্যক্তিগত উপরে নাম আছেই। তো এখন আমি এখানে জাস্ট নিচে দেখুন এখানে কান্ট্রি, আমাদের এখানে কান্ট্রি সিলেক্টেড করে দিতে বলা হয়েছে। তো আমি এখান থেকে জাস্ট ক্লিক করলাম, আর এখানে দেখুন নিচে আমাদের বাংলাদেশ দেওয়া আছে, আমি এখানে জাস্ট বাংলাদেশ সিলেকশন করে দিলাম। জাস্ট একটু খালি নিচের দিকে যাই, দেখুন এখানে বলা হচ্ছে আপনাকে ট্যাক্স নাম্বারটি দেওয়া। আপনি কি যদি ট্যাক্সের মাধ্যমে যদি আপনি করে থাকেন, অর্থাৎ আপনার যদি টিন নাম্বারটা থেকে থাকে তাহলে আপনি এখানে নাম্বারটা দিয়ে দিবেন। আর যদি আপনার এখানে নাম্বারটা না দেওয়া থাকে তাহলে আপনি ডাইরেক্টলি নেক্সটে চলে যাবেন। যেহেতু আমি নাম্বারটা করেছি সেক্ষেত্রে আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি। আমি এখান থেকে নাম্বারটা আমার পেস্ট করে দিলাম। এখন আমি এখানে জাস্ট নেক্সট দিয়ে দেব। অবশ্যই এখানে দিবেন না, কারণ এটা বলা হচ্ছে ইউএস টিন, আর আমরা যেহেতু ফরিন অর্থাৎ বাহিরের, সেই ক্ষেত্রে আমাদেরকে উপরেরটাতে দিয়ে দিতে হবে। এখন আমি এখানে জাস্ট নেক্সট দিয়ে দিলাম। নেক্সট দিয়ে দেওয়ার পরে আমাদের কাছে এখন ফুললি অ্যাড্রেসটা আমাদেরকে এখানে সাবমিট করতে হবে। তো অ্যাড্রেস সাবমিট করার জন্য দেখুন প্রথম দিকে আমাদেরকে দেওয়া আছে পার্মানেন্ট অ্যাড্রেস, অর্থাৎ আমার যেখানে আমার বাড়ি স্থায়ী ঠিকানা সেটা আমাকে প্রথমে সাবমিট করতে হবে। তার পরবর্তীতে আমার যে বর্তমান ঠিকানা সেটা আমাকে সাবমিট করতে হবে। তো আমি এখান থেকে জাস্ট পার্মানেন্ট অ্যাড্রেসটা প্রথমে এখানে আমি জাস্ট এখানে টিক চিহ্ন দিয়ে দেব। টিক চিহ্ন দিয়ে এখানে দেখুন এখানে কান্ট্রি অটোমেটিক নিয়ে নিয়েছে। এখন আমি এখানে জাস্ট আমার যে প্রথমে যে আমার যে ভিলেজ এবং পোস্ট অফিস, তারপর উপজেলা, তারপর ডিস্ট্রিক্ট এবং আমার যে সিটি অর্থাৎ বিভাগীয় শহর সেটা আমি এখান থেকে সিলেক্ট করে দেব, অর্থাৎ লিখে দেব। তো এখানে বলা হচ্ছে লাইন 1 লাইন 2, অর্থাৎ লাইন 1-এ যদি আপনার যদি ধরে যায় সব কিছু তাহলে আপনি লাইন 1-এর মধ্যে ফিল আপ করে দেবেন, আর যদি লাইন 1-এর মধ্যে সব কিছু না ধরে তখন আপনি লাইন 2-এ ব্যবহার করতে পারেন, এজন্য আপনার কোনো সমস্যা নেই। তো আপনি অর্ধেক অর্ধেক করেও দিতে পারেন। তো আমি এখানে প্রথমে আমার লাইন 1-এ আমার গ্রাম এবং আমার পোস্ট অফিস এবং আমার উপজেলা জেলা আমি দেওয়ার চেষ্টা করতেছি। তো বন্ধুরা দেখুন এখানে আমি আমার যে জেলা, প্রথমে গ্রাম, তারপর পোস্ট অফিস, তারপর উপজেলা, তারপর এখানে জেলা অর্থাৎ ডিস্ট্রিক্ট আমি দিয়ে দিয়েছি। এবং দেখুন আমি এখানে আমার পোস্ট কোডও দিয়ে দিয়েছি। পোস্ট কোড যদি আপনাদের না জেনে থাকেন তাহলে অবশ্যই আপনাদের উপজেলা অথবা জেলা লিখে সার্চ দিন, পোস্ট কোড লিখে সার্চ দিন গুগলে, অবশ্যই আপনারা পেয়ে যাবেন। তো যখনই আমার এখানে সব কিছু উপরের অ্যাড্রেসটি ফিল আপ হয়ে যাবে তখন এখানে আমরা মেইলিং অ্যাড্রেসে আসবো, অর্থাৎ আমাদের যে বিতরণ অর্থাৎ আপনার বর্তমান যে আমরা আছি সেটা আমাদেরকে অ্যাড্রেসটা চাচ্ছে। তো এখানে বলা হচ্ছে মেইলিং অ্যাড্রেস ইজ সাম অ্যাজ পার্মানেন্ট রেসিডেন্স অ্যাড্রেস। এখানে যদি আপনার যে বর্তমানে আপনি যে ফিল আপ করেছেন অর্থাৎ পার্মানেন্ট অ্যাড্রেসটা আপনি যদি একই জায়গায় বসবাস করে থাকেন তাহলে অবশ্যই আপনি জাস্ট এখানে টিক চিহ্ন দিলে আপনারা নিচে কোনো দেওয়া লাগবে না, যদি আপনি একই জায়গায়। তো বন্ধুরা দেখুন আমি যেহেতু আমার মেইলিং অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস একই, সেক্ষেত্রে আমি এখানে জাস্ট আমার মেইলিংয়ে আমি টিক চিহ্ন দিয়ে দিলাম। টিক চিহ্ন দেওয়ার সাথে সাথে দেখুন আমার এখানে নেক্সটটা সামনে চলে আসছে। তো আমি এখানে জাস্ট নেক্সট ক্লিক করে দিলাম। তো এখানে দেখুন নেক্সট ক্লিক করার পরে আমার জাস্ট এখানে কিছু আমার যে ইনফরমেশনগুলো সেগুলো আমাকে এখানে শো করাচ্ছে। তো এগুলো শো করার জন্য এটাই কারণ যে আপনাকে আরেকবার তারা রিভিউ করার জন্য দেখতে বলতেছে যে আপনার কি যে তথ্যগুলো দিয়েছেন সেগুলো কি সঠিক কিনা। আমরা একটু জাস্ট নিচের দিকে যাই। নিচের দিকে যাওয়ার পরে এখানে দেখুন আমাদেরকে দুইটা কোশ্চেন করা হয়েছে। তো এখানে দুইটা কোশ্চেন কি জিনিস, এখানে ইউ আর ক্লাইমিং এ রিডিউস রেট অফ দ্য উইথিং আন্ডার দ্য ট্যাক্স রেটেড, অর্থাৎ এখানে দেখুন আপনি যে
টিন সার্টিফিকেট এখানে বলতেছে নো এবং ইয়েস। আপনি যদি এখানে দেখুন উপরেরটা বলা হচ্ছে ইউএস ট্যাক্স লো ইমপ্রুভ 30%, অর্থাৎ আপনি যদি টিন নাম্বার না দিয়ে থাকেন তাহলে আপনি এখানে নো দিয়ে দিবেন, আর যদি আপনি টিন নাম্বার দিয়ে থাকেন তাহলে আপনি এখানে ইয়েস দিবেন। তাহলে আপনার এখানে দেখুন এখানে রেসিডেন্ট অফ দ্য কান্ট্রি বা রিজিয়ন ক্লাইম রেট্রি দ্য ইউএস, অর্থাৎ আপনি এখানে, তো আমি এখান থেকে যেহেতু টিন নাম্বার দিয়ে দিয়েছি তাহলে সেক্ষেত্রে আমি ইয়েসে দিব, আর আপনি যদি টিন নাম্বার না দিয়ে থাকেন তাহলে আপনি এখানে নোতে দিয়ে দেবেন। তো আমি এখানে জাস্ট ইয়েসে দিয়ে দিলাম। এখন ইউএসএ দেওয়ার পরে দেখুন এখান থেকে আমাকে বলা হচ্ছে আমার কান্ট্রিটা সিলেকশন করে দেওয়ার জন্য। তো এখানে কান্ট্রি সিলেকশন করে দেওয়ার জন্য আমি এখানে জাস্ট টিক চিহ্নটা দিয়ে দিব এবং আমি এখান থেকে জাস্ট ক্লিক করে আমার এখান থেকে বাংলাদেশ সিলেকশন করে দেব। আমি এখান থেকে দেখুন বাংলাদেশটা দিয়ে দিলাম। তো বাংলাদেশ দিয়ে দেওয়ার পরেই দেখুন এখানে নিচে আরও অনেকগুলো অপশন চলে আসছে। তো আমরা এখান থেকে জাস্ট অপশনগুলো ফিল আপ করে দেব। তো আমি এখান থেকে জাস্ট একটু উপরের দিকে গেলাম। উপরের দিকে দিয়ে যাওয়ার পরে এখানে দেখুন আমাকে 3টা অপশন দেওয়া হয়েছে। একটা হচ্ছে সার্ভিস অর্থাৎ সাজেস্ট অ্যাডসেন্স, আরেকটা হচ্ছে মোশন পিকচার অ্যান্ড টিভি, আরেকটা হচ্ছে কপিরাইট রিয়েলাইট। এই 3টারই আপনাদেরকে পূরণ করে দিতে হবে। তো এটা দেওয়ার জন্য প্রথমে আমরা আমাদের যে সার্ভিস অর্থাৎ অ্যাডসেন্সের মাধ্যমে যে টাকাটা নেই সেটা আমরা এখান থেকে টিক চিহ্ন দিয়ে দেব। তো টিক চিহ্ন দিয়ে দেওয়ার পরে এখান থেকে জাস্ট আমরা এখানে দেখুন 2টা অপশন আবার চলে আসছে। তো এখানে 2টা অপশনের মধ্যে আমরা এখানে জাস্ট ক্লিক করে এখানে দেখুন আর্টিকেল 7 আমরা জাস্ট এখানে ক্লিক করে দেব, আর্টিকেল 7 অ্যান্ড প্যারাগ্রাফ 1। তারপর দেখুন এখানে উইথ হোল্ডিং রেট, এখানে আমরা যদি ক্লিক করি তো এখান থেকে জাস্ট আমরা এখানে কি দেব 0% দেওয়ার চেষ্টা করব। তো এখানে 0% দেওয়ার পরে দেখুন এখান থেকে জাস্ট আমরা এই যে ফাঁকা যে টিক চিহ্ন আছে সেটা আমরা টিক চিহ্ন দিয়ে দেব। টিক চিহ্ন দেওয়ার পরে এখন দেখুন এখানে মোশন পিকচার আমরা এখানে জাস্ট ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পরে আমরা জাস্ট এখানে আবারও ক্লিক করে এখানে দেখুন আর্টিকেল 12 অ্যান্ড প্যারাগ্রাফ 2 আমরা এটা সিলেকশন করে দেব। সিলেকশন করে দেওয়ার পরে দেখুন এখানে আবারও উইথহোল্ডিং রেট আমরা এখান থেকে 10% দিয়ে দেবো, অর্থাৎ সব থেকে যেটা লো সেটা আমরা দিয়ে দেব। তারপরে আবারও আমরা এখানে জাস্ট টিক চিহ্ন দিয়ে দেব। টিক চিহ্ন দেওয়ার পরে এখানে দেখুন শেষের যেটা সেটা হচ্ছে আদার্স কপিরাইট রিয়েলাইটি, আমরা এখান থেকে জাস্ট টিক চিহ্ন দিয়ে দিলাম। টিক চিহ্ন দেওয়ার পরে এখানে আবারও আমরা যদি ক্লিক করি তো এখানে দেখুন আর্টিকেল 12 অ্যান্ড প্যারাগ্রাফ 2 এখানে এটা সিলেকশন করে দিলাম, 10% করে দিলাম। এখন আমরা এখান থেকে জাস্ট টিক চিহ্ন দিয়ে দিলাম। তো টিক চিহ্ন দিয়ে দেওয়ার পরে যখন আমাদের সব কিছু দেওয়া এখান থেকে সুন্দরভাবে ফিল আপ করা হয়ে যাবে তো আমরা এখান থেকে জাস্ট নেক্সট ক্লিক করে দেব। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমাদের সব কিছু মিলিয়ে আমাদের যে যা যা আমরা ফিল আপ করে দিয়েছি সব কিছু কিন্তু এখানে আমাদের শো করতেছে। তো এখান থেকে আপনি আরেকবার একটু ভালোভাবে কনফার্ম হয়ে নেবেন যে আপনার ইনফরমেশনগুলো সব ঠিক আছে কি না। তো বন্ধুরা যদি আপনাদের সব কিছু ট্যাক্সের যা ইনফরমেশন আপনারা সেট আপ দিয়েছেন তা যদি আপনাদের সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনারা এখান থেকে দেখুন যে এখানে আই কনফার্মে দ্যাট হ্যাভ রিভিউড, অর্থাৎ আমরা এখান থেকে জাস্ট এই টিক চিহ্নটা দিয়ে দেব। টিক চিহ্নটা দিয়ে জাস্ট এখানে নেক্সট করে দেব। তো এখানে দেখুন আবারও আমাকে আমার সব কিছু রিভিউ করার জন্য, তো এখন এখানে দেখুন ইয়োর সিগনেচার, অর্থাৎ আপনার যে ফুল যেখানে নামটা সেখানে এই নামটা দিয়ে দিতে হবে। তো এটার জন্য আপনার যে নামটা এখানে আছে আপনি জাস্ট এখানে সেই নামটাই দিয়ে দিতে পারেন। তো দেখুন আমার এখানে আমার নামে এটা করা ছিল, তো আমি এখান থেকে জাস্ট আমার এই নামটা পুরোটাই দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে দেখুন এখানে বলা হচ্ছে ইউ আর দেয়ার পার্সোনাল লিস্টেড ইন দ্য সিগনেচার, এখানে কি বলা হচ্ছে আপনি কি যে অ্যাকাউন্টের মালিক সেই কি আপনি এখানে সিগনেচার করেছেন না এখানে অন্য কারো অ্যাকাউন্টে আপনি সিগনেচার করলেন। যেহেতু আমি আমার এটা নিজস্ব অ্যাকাউন্ট সেক্ষেত্রে আমি আমার নিজস্বইভাবেই সিগনেচার করেছি, তো আমি এখান থেকে জাস্ট ইয়েস দিয়ে দেব।
আর যদি অন্য কারো যদি কোনো কোম্পানি অথবা কোনো কিছু যদি আপনি সিগনেচার করে থাকতেন তাহলে আপনি এখানে জাস্ট নো দিয়ে দিতেন। এখন আপনি জাস্ট এখানে সব কিছু ঠিকঠাক থাকার পরে আপনি এখান থেকে জাস্ট নেক্সট দিয়ে দিবেন। তো এখন এখানে আপনাকে আরও কয়েকটি প্রশ্ন জিজ্ঞাসা করা হবে শেষে। তো এটা আপনি সব মিলাই সুন্দর করে সাবমিট করে দিবেন। অ্যাক্টিভ অ্যান্ড সার্ভিস ইনফরমেশন ইজ দ্য ইউএস। এখানে কি বলা হচ্ছে, আপনি কি গুগল থেকে আপনি কি কোনো সার্ভিস নিচ্ছেন, এর আগে কোনো নিয়েছেন? যেহেতু আমরা নিয়েই নেই সেক্ষেত্রে আমরা এখান থেকে জাস্ট নো করে দেব। নো করে দিয়ে এখানে জাস্ট আমরা টিক চিহ্ন দিয়ে দেব। এখন এখানে কি বলা হচ্ছে, স্ট্যাটাস চেঞ্জ এফিডেভিট। তো এখানে বলা হচ্ছে যে আপনার যে প্রোফাইলটাতে আপনি যে ট্যাক্সের জন্য যে ইনফরমেশন সেট আপ করেছেন, তো এই প্রোফাইল থেকে কি আপনি কখনো পেমেন্ট তুলেছেন কি না। যেহেতু আমরা এই অ্যাকাউন্ট থেকে আমি কয়েকবার টাকা তুলেছি, সেক্ষেত্রে আমি এখন এটাকে নিচেরটা দিব। আর যদি আপনি নতুন হয়ে থাকেন, একবারে কোনো পেমেন্ট এখনও তুলেন নাই, সেক্ষেত্রে আপনি এখানে জাস্ট উপরেরটা দিয়ে দেবেন। তো আমি এখান থেকে নিচেরটা দিয়ে দিলাম। নিচেরটা দেওয়ার পরে এখানে আমাকে আরেকটি টিক দিয়ে দিতে হবে। টিক দেওয়ার সাথে সাথে দেখুন আমার এখানে কিন্তু মোটামুটি সব কিছু সাবমিট হয়ে গেছে। এখন সাবমিট হওয়ার পরে এখানে দেখুন, এখানে আপনার কিছু মন্তব্য তারা চাচ্ছে। আপনি যদি কোনো কিছু মন্তব্য লিখতে চান তাহলে আপনি এখানে লিখতে পারেন, যদি আপনি না লিখতে চান তো আপনি এখানে নাও লিখতে পারেন। তো এখানে আপনি কোনো কিছু চেঞ্জ লক্ষণ করেছেন কি না সেক্ষেত্রে আপনাকে এখানে তারা জানতে চাচ্ছে মতামত। তো আমি এখান থেকে জাস্ট এখানে দেখুন আমি এটা লিখে দিলাম, এই মন্তব্যটি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন আমি এখানে জাস্ট লাস্ট এখানে সাবমিট করে দেবো। এখানে সাবমিট করার সাথে সাথে আপনার এটা কিন্তু অ্যাপ্রুভ করে নেবে। জাস্ট আমি এখানে সাবমিট করব। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু প্রথম দিকে দেখা যাচ্ছে যে এখানে ইউনাইটেড স্ট্যাটাস ট্যাক্স ইনফো এখানে আমার দেখুন অ্যাপ্রুভ করে নিয়েছে। আজকে হচ্ছে 3 তারিখ, আমার নাম দিয়ে আমার সব কিছুই। তো এখানে কিছু যে আমাদের যে স্ট্যাটাসগুলো সেগুলো কিন্তু দেখুন এখনও কিন্তু ক্লাইমেট এই ক্লাইমেটগুলো তারা আমাদের কাছে এখনও পর্যন্ত দেখাচ্ছে। এগুলো কিন্তু অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে। তো বন্ধুরা এখানে আমাদের আর কোনো কাজ নেই। এইভাবে করে খুব সুন্দরভাবে আমরা আমাদের যে সার্টিফিকেট অর্থাৎ টিন ইনফরমেশনগুলো যে সাবমিট করার, আপনারা খুব সুন্দরভাবে এইভাবে করে আপনারা সাবমিট করে দেবেন। আশা করি আপনাদের বুঝতে কোথাও সমস্যা হওয়ার কথা নয়। যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আপনারা আরও একবার দেখে নেবেন। আর যদি একবারই বুঝতে না পারেন তাহলে আমার ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে ভালোভাবে আরও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন। বাই, টাটা।